হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি সাবরিনা অন্নি চলে আসছি একটা স্পেশাল ভিডিও নিয়ে, যেইটার কারণে আমি লাস ভেগাসে আসছি। তো আমি আসছি ব্রাজিলের খেলা দেখতে, লাইভ খেলা দেখবো স্টেডিয়াম থেকে বসে। ও আই এম সো হ্যাপি। আর এই তো আমরা হোটেল থেকে বের হয়ে যাচ্ছি, তারপর আমরা যাচ্ছি স্টেডিয়াম, কিছুক্ষণ হাঁটছি, তারপরে আমাদের একটা অটো গাড়িতে করে যাচ্ছে স্টেডিয়ামে। খুব একটা দূরে ছিল না, কাছে স্টেডিয়ামটা। আর এই তো স্টেডিয়ামটার নাম হচ্ছে অ্যালিগেন্স স্টেডিয়াম, খুবই সুন্দর। আমরা বেশ অনেকক্ষণ আগেই চলে আসছিলাম। তো অনেকক্ষণ লাইনে দাঁড়াইছিলাম, অনেক গরম ছিল, গেট খুলতে লেট করছে। আর এদিকে উরুগুয়ের সাপোর্টাররা অনেক ফান করতেছে, নাচানাচি সাউন্ড দিয়ে। তারপর ফাইনালি অনেক হাই সিকিউরিটি মেনটেন করে তারা আমাদেরকে ভিতরে ঢুকতে দিছে। আর যে গরম ছিল, আমরা বাইরে 10 মিনিট ছিলাম, আমরা সবাই বাইরে সিদ্ধ হয়ে গেছিলাম গরমে। তো ফাইনালি আমরা ভেতরে আসছি। আর আমি ভেতরে ঢোকার আগে আমি একটু বাইরে থেকে রেকর্ড করতেছিলাম স্টেডিয়ামটা খুবই সুন্দর, অনেক বড় একটা স্টেডিয়াম। আর তখনও কিন্তু মাত্র ওপেন হয়েছে, তখনও সবাই খুব একটা আসে নাই, খেলার আর অনেক সময় বাকি ছিল। আর আমি ভিতরে আসছি, ভিতরটাও অনেক সুন্দর লাইটিং করা। আর এখানে অনেকগুলো দোকান ছিল, যেহেতু অনেকে জার্সি কিনতেছিল, তারপরে খাবার, পপকর্ন, ড্রিঙ্কস, তারপরে এমনি স্ন্যাক্সের দোকানও ছিল। আর আমি যখন থেকে ফুটবল খেলা বোঝা শুরু করছি, তখন থেকেই আমি ব্রাজিলের অনেক বড় ফ্যান। আমাদের বাসায় আসলে সবাই ব্রাজিল করতো, তো আমরা খুব ফুটবলের সময় খুব সাপোর্ট করতাম ব্রাজিলকে, জান প্রাণ দিয়ে পতাকা। আসলে বাংলাদেশে তো ওরকম একটা সিচুয়েশন হয়ে যায় না, ওরকম একটা সবাই ফুটবলের সময়, ওয়ার্ল্ড কাপের সময় সবার বাসায় পতাকা যে যত বড় লাগাতে পারে, সবার বেশিরভাগ কিন্তু আর্জেন্টিনা আর ব্রাজিলের সাপোর্ট বাংলাদেশে বেশি ছিল, এখনও আছে। এখন অবশ্য অন্যান্য দলের সাপোর্টও করে অনেকে। তো ওই টাইমগুলো জাস্ট মনে পড়ে যাচ্ছিল। আর কখনো ভাবি নাই, আমি আসলে সত্যি বলতেছি যে আমি ভাবি না যে স্টেডিয়ামে এসে এরকম ব্রাজিলের খেলা দেখতে পারবো আমি ব্রাজিল সাপোর্টার হিসেবে। তো কত মানুষের মাঝে আমি তাদের সাথে বসে ব্রাজিলের লাইভ খেলা দেখতেছি। তো এইটা আসলে একটা স্বপ্ন সত্যি হয়ে যাওয়ার মতো। আর আবিরকে অনেক থ্যাঙ্কস, কারণ এত শর্ট টাইম, আমি বলছিলাম আগে না, এটা খুব সাডেন প্ল্যান করা হয়েছিল, অল্প সময়ের মধ্যে, জাস্ট একদিনের মধ্যে সব কিছু ম্যানেজ করে, টিকিট, তারপরে হোটেল, সব কিছু ম্যানেজ করে আমাকে নিয়ে আসছে খেলা দেখার জন্যে। ওই টাইমে ব্রাজিলের প্লেয়াররা আসছিল মাঠে প্র্যাকটিসের জন্য, তখনও 1 ঘন্টা হাতে সময় ছিল খেলা শুরু হওয়ার। আর এই স্টেডিয়ামটা অনেক বড়, অনেক সিট, টোটাল সিট হচ্ছে 65,000 সিট আছে। আর আমরা ছিলাম টোটাল অলমোস্ট 56,000 মানুষ। তখনও কিন্তু সবাই আসে নাই, খেলা শুরু হয় নাই, আস্তে সবাই কিন্তু সিট ফিল আপ হচ্ছিল। বাট লাস্টের দিকে দেখতে পারবেন যে কী অবস্থা, এত মানুষের মধ্যে খেলা দেখতেছি ব্রাজিলের। আর আমি সত্যি বলতে আমার কাছে মনে হয়েছে, কারণ ব্রাজিলের সাপোর্টার বেশি ছিল উরুগুয়ের থেকে। আর ক্রিকেটের থেকে ফুটবল মানুষ বেশি পছন্দ করে। আর যেখানে ব্রাজিলের খেলা হবে, ব্রাজিলের কিন্তু ফ্যান সাপোর্টার বেশি ওয়ার্ল্ড ওয়াইড।
আর আমি ওই টাইমে বসে বসে উইশ করতেছিলাম প্লিজ ব্রাজিল যেন ম্যাচটা জিতে যায়। এত দূর থেকে আসছি খেলা দেখতে, তারপর যদি আমরা ব্রাজিল জিতে তো অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। তো আর যেহেতু ভালো ভালো দুইটা প্লেয়ার খেলতেছে না টিমের মধ্যে, তো একটা টেনশনও কাজ করতেছিল। সব মিলায় যে উইশ করতেছিলাম ব্রাজিল যেন আজকে জিতে। লাইফের ফার্স্ট টাইম ফুটবল খেলা দেখতেছি এত বড় একটা স্টেডিয়ামে আমার ফেভারিট টিমের, এর থেকে আর কি লাগে। তারপরে যে হোস্ট ছিল দুইজন, তারা এত সুন্দর করে চেয়ার আপ করতেছিল ব্রাজিল আর্জেন্টিনা দুইটা দেশকেই, আর এত লাউড মিউজিক ছিল চারদিকে। তো কি বলবো, একটা অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছিল ওই টাইমে। এই তো শুরু হয়ে গেল টেনশনের 90 মিনিট। খুবই ফুটবল খেলা খুবই টেনশন লাগে, কারণ আমি এর থেকে চাই যে আচ্ছা না দেখি, কারণ খুব ভয় লাগে। এই যে গোল হয়ে গেল, এই গোল হয়ে গেল, এই জন্য খুবই মানে এভরি সিঙ্গেল মিনিট টেনশন কাজ করে। আর আমার এই ভিডিওটা আপনারা যারাই দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন আপনারা কোন দলে সাপোর্ট করেন। আর আমি আশা করি যেন বেশি সাপোর্টার হবে ব্রাজিলের। খেলা তখন একদমই শেষের দিকে, এত এত দল করছিলাম যেন একটা গোল হয়ে যাক ব্রাজিলের, কারণ বাট কোনো দলই গোল করতে পারে নাই। আর শেষ পর্যন্ত চলে গেল পেনাল্টিতেই, যেটা আশা করি নাই, কারণ পেনাল্টি জিনিসটা খুবই লাক ফেভার কাজ করে, কারণ এটার উপর বেশি টেনশন দেয়। তো একটা আশা নিয়ে আসছিলাম যে ব্রাজিলের খেলা দেখবো, প্লাস ব্রাজিলকে জিততে দেখবো, একটা ভেতর কাজ করতেছিল না যেটা হোক ব্রাজিল হয়তো জিতেই যাবে। বাট ওকে ইটস ওকে, খেলায় হার জিত থাকবে, একদল জিতবে একদল হারবে, এটাই তো নিয়ম না। হয়তো ব্রাজিলের ব্যাড লাক ছিল এই সময়টাতে। তো যাই হোক, আমরা
দেখলাম, খেলা দেখতে পারছি, এটাতে আমি অনেক হ্যাপি। ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম জিতবো। আর নেক্সট খেলা তো ফিফা ওয়ার্ল্ড কাপ ইউএসএতেই হবে ইনশাল্লাহ। তখন ব্রাজিল অনেক ভালো খেলবে আর আমরা সবাই স্টেডিয়াম থেকে বের হয়ে গেছি। আর আসলে কি ব্রাজিলকে সাপোর্ট করি, হারলেও সাপোর্ট করব, জিতলেও সাপোর্ট করব, হার জিত থাকবে, এটা কোনো ব্যাপার না। তারপরেও আমরা সাপোর্ট করব ব্রাজিলকে, ব্রাজিল টিমকে ভালোবাসি ছোটোবেলা থেকে, এখনও স্টিল ভালোবাসি। আর আমাকে জানাবেন আজকের ভিডিও আপনার কেমন লাগলো। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আপনাদের সাথে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।